হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তিশা বিশ্বের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে নেব ভেজ মোমো রেসিপি। দেখো, ভেজ মোমো রেসিপি কিভাবে তৈরি করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি সয়াবিন দিয়ে তৈরি করা হবে আজকে মোমো। সয়াবিনগুলো নিয়ে কড়াইতে জল গরম করে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। সয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং তার সঙ্গে আলুও দেখো গ্রেট করে নিলাম। আলু নিয়ে তারপরে নিয়ে নিলাম ধনিয়া পাতা। আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে দেখো কতটা ছোট ছোট করে কুচিয়ে নিলাম। সয়াবিনটা দেখো নরম করে সিদ্ধ করা হয়ে গেছে। সয়াবিন এইভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব, জল ঝরিয়ে নিতে হবে। তোমরা বাড়িতে অবশ্যই ভেজ মোমো রেসিপি এইভাবে ট্রাই করতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। দেখো রেডি করা হয়ে গেছে সয়াবিনটা রেডি করে তার পাশাপাশি দেখো নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, তার সঙ্গে ফুলকপি কুচি, যেহেতু এখন শীতকাল ফুলকপি সহজেই পাওয়া যাবে, তার সঙ্গে ক্যাপসিকাম কুচি এবং তার সঙ্গে ছিল আলু গ্রেট করে রাখা। সবগুলো এক এক করে রেডি করে নিয়েছি। এবার এগুলো আলাদা রেখে দেবো। এক এক করে কড়াই থেকে দেখো সব সয়াবিনগুলো নামিয়ে নিয়েছি। এবার এগুলোই ছোট ছোট টুকরো করে নেব। হাতের সাহায্যে আমি এই টুকরোগুলো করছিলাম। তোমরা এইভাবে করতে পারো, ছোট টুকরো হলে অনেকটা খেতে ভালো হবে এবং টেস্টিও হবে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সব সয়াবিনগুলো আমার রেডি করা হয়ে গেছে। আমি সবগুলো রেডি করে রেখে আলাদা পাত্রে রেখে দিলাম। তার সঙ্গে দেখো একটা পাত্র নিয়ে নিলাম, তার সঙ্গে দিয়েছিলাম ময়দা এবং পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একে একে জল দিয়ে আমি এই মণ্ডটা তৈরি করে নেব। মণ্ডটা ভালো করে তোমাদের তৈরি করে নিতে হবে। দেখো মণ্ডটা তৈরি করা হয়ে গেছে। এই মণ্ডটা তৈরি করে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঢেকে রাখার পর দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবং আমি পুরটা রেডি করব। মোমোর পুরটা ভালো করে আগের থেকে রেডি করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে প্রথমে সয়াবিন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো যে সবজিগুলো আমি ভালো করে কেটে নিয়েছিলাম কুচিয়ে, সেগুলোই দিয়ে দেবো একে একে। দেখো সয়াবিনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আলুগুলো গ্রেট করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। আলুগুলো ভালো করে দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো এবং সঙ্গে যেগুলো রেডি করে নিয়েছিলাম সবগুলোই একে একে দিয়ে দিলাম। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটি। দেখো এবার ক্যাপসিকাম কুচি সবগুলোই দিয়ে দিলাম। তার সঙ্গে যে জিনিসটি আমি ব্যবহার করেছিলাম স্বাদটা দ্বিগুণ হয়েছিল, সেটি হলো দেখো ধনিয়া গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।